সাল্লামের প্রতি ইরশাদ করেছেন, আমরা আপনার পূর্বে এমন কোনো পয়গম্বর পাঠাইনি যার নিকট আমার এই ওহী পাঠাইনি যে আমি ব্যতীত কোনো মাবুদ নেই, সুতরাং আমার এই বান্দেগী করো। সূরা আনফাল আয়াত নম্বর 2। তার মধ্যে ইরশাদ করে বললেন, মুমিন তারা এই যে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয় তখন তাদের অন্তর কম্পিত হয়, এবং যখন আল্লাহ তাআলা আয়াত তাদেরকে পড়ে শোনানো হয় তখন ওই আয়াত তাদের ঈমানকে দৃঢ়তা করিয়ে দেয় এবং তার আপন রবের উপর ভরসা করে। সূরা নিসা আয়াত নম্বর 175। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বললেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাজলি ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিম। এক জায়গায় ইরশাদ হয়েছে যে সকল লোক আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং উত্তম রূপে আল্লাহ তাআলা সম্পর্কে জেনেছে, আল্লাহ তাআলার সকল লোকদেরকে নিজের রহমত ও দয়ার মধ্যে দাখিল করিবেন, তাদেরকে তার পর্যন্ত পৌঁছানোর সোজা রাস্তা দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 175 নম্বর আয়াতে বললেন, যে সকল লোক আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং উত্তম রূপে আল্লাহ তাআলা সম্পর্কে জেনেছে, আল্লাহ তাআলা অতি সত্য এই সকল লোকদের আল্লাহ তাআলার নিজের রহমত ও দয়ার মধ্যে প্রবেশ করাবেন, তাদেরকে তানার পর্যন্ত পৌঁছাবার সোজা রাস্তা দেখাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বললেন 175 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার ইরশাদ করে বললেন, আল মুমিনে আয়াত নম্বর 51, ইন্না লানানসুরু রাসূলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদু। আল্লাহ তাআলা ইরশাদ, নিশ্চয় আমরা আপন রাসূলদের এবং ঈমানওয়ালাদের দুনিয়ার জিন্দেগিতে সাহায্য করি এবং কিয়ামতের দিনও সাহায্য করব, যেদিন আমল লিপিবদ্ধকারী ফেরেশতাগণ সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আনাম 82 নম্বর আয়াতে আবার বললেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে তারা নিজেদের ঈমানের মধ্যে শিরক মিলায়নি, তাদের জন্য নিরাপত্তা এবং তাদের এই হেদায়েতের উপরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 165 আয়াত নম্বর, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহি। ঈমানওয়ালাদের তো আল্লাহ তাআলার সাথে অধিক মহব্বত। সূরা বাকারার মধ্যে 165 নম্বর আয়াত, ঈমানওয়ালাদের তো আল্লাহ তাআলার সাথে অধিক মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন সূরা বাকারা মধ্যে। সূরা আনআম 162 নম্বর আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইরশাদ করলেন, আপনি বলে দিন যে নিশ্চয় আমার নামাজ এবং আমার সকল ইবাদত, আমার জীবন এবং আমার মৃত্যু সবকিছু আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র জগতের পালনকর্তা। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইরশাদ করেন, হে রাসূল আপনি বলে দিন যে নিশ্চয় আমার নামাজ এবং আমার সকল ইবাদত, আমার জীবন এবং আমার মৃত্যু সবকিছু আল্লাহ তাআলারই জন্য, যিনি সমগ্র জগতের পালনকর্তা। হাদিসের মধ্যে এসেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে, তার মধ্যে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এবং লজ্জা। ঈমানের একটি বিশেষ শাখা
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই কালিমাকে কবুল করিবে, যা আমি আমার চাচা আবু তালিবের নিকট তার মৃত্যুর সময় পেশ করেছিলাম এবং তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন, সেই কালেমা এই ব্যক্তির জন্য মুক্তির উপায় হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই কালিমাকে কবুল করবে এবং আমি যা আবু তালিব এর মৃত্যুর সময় পেশ করেছিলাম তার নিকটে, আবু তালিব এটাকে প্রত্যাখ্যান করেছিলেন, সেই কালেমা যদি কোনো ব্যক্তি পড়ে বা অ্যাকসেপ্ট করে, কবুল করে, এই কালেমা তার মুক্তির উপায় হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিজের ঈমানকে তাজা করতে থাকো। কেউ আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজের ঈমানকে কিভাবে তাজা করব? তিনি বলিলেন, লা ইলাহাকে বেশি বেশি বলিতে থাকো। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে সমস্ত জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা এবং সমস্ত দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। লা ইলাহা সর্বোত্তম জিকির এই জন্য যে পুরা দ্বীন ইসলাম এর উপর নির্ভরশীল, এছাড়া ঈমান ঠিক হয় না, আর কেউ মুসলমান হতে পারে না। আলহামদুলিল্লাহকে সর্বোত্তম দোয়া এই জন্য বলা হয়েছে যে দাতার প্রশংসা করার উদ্দেশ্যই হলো চাওয়া ও সওয়াল করা, আর দোয়াই হলো আল্লাহ তাআলার নিকট চাওয়ার নাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, কোন বান্দা অন্তরে ইখলাসের সহিত লা ইলাহা বলে, তখন এই কালেমা জন্য নিশ্চিত আসমানের দরজা খুলে দেওয়া হয়, এমনকি এই কালেমা সোজা আরশ পর্যন্ত পৌঁছায় যায়, অর্থাৎ সাথে সাথে কবুল হয়ে যায়। তবে শর্ত হলো, যদি এই কালেমা পাঠ্যকারী কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। হযরত ইয়ালা ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার পিতা হযরত সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করেছেন, এবং হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সেই সময় উপস্থিত ছিলেন, উক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছেন যে একবার আমরা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, কোন অপরিচিত ব্যক্তি অমুসলিম এই মজলিসে আছে কি? আমরা বলিলাম, কেউ নাই। তিনি ইরশাদ করিলেন, দরজা বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে ইরশাদ করিলেন, হাত উঠাও এবং বলো লা ইলাহা। আমরা কিছুক্ষণ হাত উঠাইয়ে রাখলাম এবং কালিমা তাইয়্যিবা পড়িলাম। সঙ্গে সঙ্গে তিনি নিজ হাত নামাইলেন এবং বলিলেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে এই কালিমা দিয়ে পাঠিয়েছিলেন এবং আমাকে কালিমা তাবলীগ করার হুকুম করেছিলেন এবং এই কালিমার উপর জান্নাতের ওয়াদা করেছেন, আর আপনি ওয়াদা ভঙ্গকারী নয়। সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলিলেন, আনন্দিত হও, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি লা ইলাহা বলেছে, সঙ্গে সঙ্গে
উনিকে মৃত্যুবরণ করেছে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আমি আরজ করিলাম যদিও সে জেনা করে থাকে, যদিও সে চুরি করে থাকে। তিনি ইরশাদ করলেন হ্যাঁ, যদিও সে জেনা করেও থাকে, যদিও সে চুরি করে থাকে। আমি পুনরায় আরজ করিলাম যদিও সে জেনা করে থাকে, যদিও সে চুরি করে থাকে। তিনি ইরশাদ করিলেন যদিও সে জেনা করে থাকে, যদিও সে চুরি করে থাকে। আমি আরজ করিলাম যদি সে জেনা করে থাকে, যদিও সে চুরি করে থাকে। তিনি ইরশাদ করিলেন যদিও সে জেনা করে থাকে, যদিও সে চুরি করে থাকে। আবু জারের অপছন্দ হলেও সে জান্নাতে প্রবেশ করবে। বুখারীর মধ্যে বারবার আরজ করলেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি লা ইলাহা বলবে সঙ্গে সঙ্গে ওনার মৃত্যু বরণ করেন সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আমি আরজ করিলাম যদি সে জেনা করে থাকে আর যদি সে চুরি করে থাকে। বারবার আরজ করে থাকলাম যদিও সে জেনা করে থাকে, যদিও সে চুরি করে থাকে সে জান্নাতে যাবে। একই উত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন হ্যাঁ, সে জান্নাতে প্রবেশ করবে। অন্য হাদিসের মধ্যে এসেছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কাপড়ের কার্য যেমন মুছিয়া স্পষ্ট হয়ে যায় ততই ইসলাম এক সময় স্পষ্ট হয়ে যাবে। এমনকি লোকেরা জানবে না যে রোজা কি জিনিস, সাদকা ও হজ কি জিনিস। একটি রাত আসবে যখন অন্তর থেকে কুরআন উঠে নেওয়া হবে এবং জমিনের উপর ওনার একটি আয়াতও থাকবে না। বিক্ষিপ্তভাবে কিছু বিরুদ্ধ পুরুষ ও বিরুদ্ধ মহিলা থাকবে যারা বলিবে যে আমরা আমাদের মুরব্বীদের নিকট হতে এই কলেমা লা ইলাহা শুনেছিলাম, এই জন্য আমরা এই কলেমা পড়তে থাকি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাগির্দিস সিলা জিজ্ঞাসা করিলেন যখন তারা রোজা, সাদকা, হজ সম্বন্ধে জানিবে না তখন শুধু এই কলেমা তাদেরকে উপকারে আসবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দিলেন না। তিনি 3 বার এই প্রশ্ন করিলেন। প্রতিবারে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেওয়া হইতে বিরত থাকলেন। 3য়বার জোর করার পর তিনি বলিলেন হে সিলা, এই কালেমা তাদেরকে দোজখ হতে মুক্তি দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্য হাদিসে বললেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু নাফাআতহু ইয়াওমান মিন দাহরি ইউসিবুহু ক্বাবলা যালিকা মা সাবাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি লা ইলাহা বলেছে একদিন না একদিন এই কালেমা অবশ্যই তার উপকার করিবে, নাজাত দান করবে, যদিও পূর্বে তাকে কিছুটা শাস্তি ভোগ করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি লা ইলাহা বলেছে একদিন না একদিন সেই কালেমা অবশ্যই তারা জান্নাতে নিয়ে যাবে, তাকে নাজাত দান করবে, যদিও পূর্বে তাকে কিছুটা শাস্তি ভোগ করতে হবে। অন্য হাদিসে বললেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হযরত নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন আমি কি তোমাদেরকে তা বলিব না? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন অবশ্যই বলুন। তিনি বলিলেন হযরত নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে উপদেশ দিলেন হে আমার ছেলে, আমাকে 2টি কাজ করার উপদেশ দিচ্ছি।
আর এই দুইটি কাজ থেকে নিষেধ করতেছি। এক তো আমি তোমাকে লা ইলাহা বলার হুকুম করতেছি, কেননা যদি এই কলিমা এক পাল্লায় রেখে দেওয়া হয় আর অপর পাল্লায় সমস্ত আসমান জমিনকে রাখিয়ে দেওয়া হয়, তবে কালিমার পাল্লা ঝুঁকে যাবে। আর যদি সমস্ত আসমান জমিন একটি বৃত্তে পরিণত হয়ে যায়, তবুও এই কলিমা সেই বৃত্তকে ভাঙিয়ে আল্লাহ তাআলার নিকট পৌঁছায় যাবে। দ্বিতীয় জিনিস হুকুম করতেছি তা হলো সুবহানাল্লাহুল আযীম ওয়া বিহামদিহি পড়া, কেননা সমস্ত সৃষ্টি ইবাদত এবং বরকতের সমস্ত সৃষ্টিকে রিজিক দেওয়া হয়। আর আমি তোমাকে দুইটি কাজ শিরক অহংকার থেকে নিষেধ করতেছি, কারণ এই দুইটি গুনাহ বান্দাকে আল্লাহ তাআলা থেকে দূরে সরিয়ে দেয়। হযরত নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে উপদেশ দিলেন, দুইটি কাজ করবে না, নিষেধ করলেন। সেটি হলো শিরক ও অহংকার। এই দুটি কাজ আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। আর দুটি উপদেশ দিয়েছিলেন, এক লা ইলাহা বলবে, দুই সুবহানাল্লাহুল আযীম ওয়া বিহামদিহি, কেননা এই সমস্ত সৃষ্টির ইবাদত বরকত সমস্ত সৃষ্টিকে রিজিক দেওয়া হয় আল্লাহর তরফ থেকে। নূহ আলাইহিস সালাম আপনি বেটিকে, আপনি নিজের ছেলেকে উপদেশ দিলেন এই চারটি, দুটো কাজ থেকে নিষেধ করলেন আর দুটো হুকুম দিলেন এই দুটো কাজ করবে। অন্য হাদিসে এসেছে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি এমন একটি কলেমা জানি যা কোনো মৃত নিকটবর্তী ব্যক্তি পাঠ করলে তার শরীর থেকে রূহ বাহির হওয়ার সময় এই কলেমার বরকতে অবশ্যই আরাম পাইবে। আর ওই কলেমা তার জন্য কিয়ামতের দিন নূর হবে। সেই কলেমা হলো লা ইলাহা। অন্য হাদিসে ইরশাদ করলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন প্রত্যেক ব্যক্তি জাহান্নাম হতে বাহির হবে যে লা ইলাহা বলেছে এবং তার অন্তরে জমের দানার ওজন পরিমাণ কল্যাণ নিহিত খালি থাকিবে অর্থাৎ ঈমান থাকিবে। প্রত্যেক ব্যক্তি জাহান্নাম থেকে বাহির হইবে যে লা ইলাহা বলেছে, অন্তরে গমের দানা পরিমাণও কল্যাণ থাকবে অর্থাৎ ঈমান থাকবে। সে জাহান্নাম থেকে বাহির হবে যে লা ইলাহা বলেছে এবং তার অন্তরে অনুপরিমাণ কল্যাণ নিহিত থাকবে। বুখারীর হাদিস। অন্য হাদিসে মধ্যে ইরশাদ করে বললেন, হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইরশাদ করতে শুনেছি যে জমিনের উপর কোনো শহর, গ্রাম, মরুভূমি, এমন কোনো ঘর অথবা তাঁবু বাকি থাকবে না যে যেখানে আল্লাহ তাআলার ইসলামের কালিমাকে থাকবে না। যা মানিবে তাদেরকে কলেমা ওয়ালা বানায়ে ইজ্জত দান করবে, আর যা মানিবে না তাদেরকে অপদস্থ করিবেন, অপমান করিবেন, তারা মুসলমানদের অধীনস্থ হয়ে থাকবে। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে জমিনের উপর কোনো শহর, কোনো গ্রাম, কোনো মরুভূমি, এমন কোনো ঘর অথবা তাঁবু বাকি থাকবে না যে যেখানে আল্লাহ তাআলার ইসলামের কালিমাকে থাকবে না।
যে এই কালিমা মানবে না সে আল্লাহ তাআলা তাকে অপদস্থ অপমান করবে, আর যে এই কালিমা মানবে লা ইলাহা, আল্লাহ তাআলা তার মান ইজ্জত ইকরাম বাড়িয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইবনে শিমাসা মাহেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে আমরা হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর সময় তার নিকট উপস্থিত ছিলাম। তিনি দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে দীর্ঘ সময় পর্যন্ত কাঁদিতেছিলেন। তার পুত্র তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছিলেন, আব্বাজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে অমুক সুসংবাদ দেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অমুক সুসংবাদ দেয়নি? অর্থাৎ আপনাকে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সুসংবাদ দান করেছেন। শুনে তিনি দেওয়ালের দিক থেকে মুখ ফিরাইলেন এবং বলিলেন, সর্ব উত্তম জিনিস যা আমরা আখিরাতের জন্য তৈরি করেছি এই কথা সাক্ষ্য যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আমার জীবনে 3টি যুগ অতিবাহিত হয়েছে। এক যুগ ছিল যখন আমার অপেক্ষা অধিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পোষণকারী আর কেউ ছিল না। তখন আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল যে কোনো প্রকার যদি তার উপর আমি সুযোগ পেয়ে যাই তবে তাকে হত্যা করে ফেলিব। উহা তো আমার জীবনের সবচেয়ে নিকৃষ্টতম যুগ ছিল। আল্লাহ না করুন যদি আমি সেই অবস্থায় মৃত্যুবরণ করতাম তবে নিঃসন্দেহে জাহান্নামী হতাম। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যখন আমার অন্তরে ইসলামের সত্যতা জানিয়ে দিলেন তখন আমি তার নিকট আসলাম এবং আমি আরজ করিলাম, আপনার হাত মোবারক দিন, আমি আপনার হাতে বাইয়াত করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক বাড়িয়ে দিলেন। তখন আমি আমার হাত পিছনে টেনে নিলাম। তিনি বলিলেন, হে আমর, কি ব্যাপার? বলিলাম, আমি কিছু শর্ত আরোপ করতে চাই। তিনি বলিলেন, কি শর্ত আরোপ করতে চাও? আমি ইহা বলিলাম যে আমার সমস্ত গুনাহ যেন মাফ হয়ে যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে ওমর, তুমি কি জানো না যে ইসলাম কুফরের জিন্দেগির সমস্ত গুনাহকে পরিষ্কার করে দেয় আর ইজরাত ও পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয় আর হজ ও পিছনের সমস্ত গুনাহ শেষ করে দেয়। সেই যুগ ছিল তো যখন তার চেয়ে বেশি প্রিয়, তার চেয়ে বেশি সম্মানীয়, মর্যাদাপূর্ণ আমার দৃষ্টিতে আর কেউ ছিল না। তার বুজুর্গির কারণে কখনো তাকে পূর্ণ দৃষ্টিতে দেখবার ক্ষমতা আমার ছিল না। যদি আমাকে তার চেহারা মোবারক সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তবে আমি কিছুই বলতে পারব না, কারণ আমি কখনো তাকে পরিপূর্ণরূপে দেখি নাই। হ্যাঁ, যদি আমি সেই অবস্থায় মরে যেতাম তবে আমার আশা হয় যে আমি জান্নাতি হইতাম। সঙ্গে সঙ্গে আমরা কিছু জিনিসের মুতাআল্লি ও জিম্মেদার হয়ে আছি এবং জানি না যে আমাদের এই অবস্থা ওই সকল জিনিসের মধ্যে কী রূপ রয়েছে। আচ্ছা দেখো, যখন আমার মৃত্যু হয়ে যাইবে তখন আমার জানাজার সহিত কোনো বিলাপকারিণী মহিলা যেতে না পারে। জাহিলিয়াতের যুগের মত আমার জানাজার সহিত যেন আগুন না নেওয়া হয়। যখন আমাকে দাফন কার্য শেষ করিবে তখন আমার কবরের উপর ভালোভাবে মাটি দেওয়া হয়। আর যখন এক কাজ থেকে হয়ে যাইবে তখন আমার কবরের নিকট এই পরিমাণ সময় অপেক্ষা করি যে পরিমাণ সময়ের মধ্যে একটি উট জবাই করে আর গোশত বণ্টন করা যায়, যাতে তোমাদের কারণে আমার অন্তর সান্ত্বনা দিতে পারি এবং আমি বুঝি নিতে পারি যে আমি
নিজের রবের পাঠানো ফেরেশতাদের প্রশ্নের কি উত্তর দিতেছি। হে রাজন্ত্রণেরা, মুসলিম শরীফ আরেকটি হাদিস এসেছেন আন উমর রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم يا ابن الخطاب اذهب فنادي في الناس إنه لا يدخل الجنة إلا المؤمنين। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে খাত্তাবের বেটা, হে খাত্তাবের ছেলে, যাও লোকদের মধ্যে এই ঘোষণা করে দাও যে জান্নাতে শুধু ঈমানদারগণই প্রবেশ করবে। আন আবিলা ليلى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم وحاق يا أبا سفيان قد جئتكم بالدنيا والآخرة فأسلموا تسلموا। হযরত আবু লাইলা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে ইরশাদ করেছেন, হে আবু সুফিয়ান, তোমাদের অবস্থার উপর আফসোস, আমি তো তোমাদের নিকট দুনিয়া ও আখিরাত এই কল্যাণে এসেছি। ইসলাম কবুল করে নাও, নিরাপত্তা পেয়ে যাবে, লা ইলাহা বলো। হে রাজন্ত্রণেরা, বুখারীর মধ্যে আবার ইরশাদ করে বললেন, সামি'তুন নাবিয়্যা ইয়াকুলু ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি شفعت فقلت يا ربي أدخل الجنة من كان في قلبه خردلات فيدخلون ثم أقوم وأدخل الجنة من كان في قلبه أدنى شيء। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে যখন কিয়ামতের দিন হবে তখন আমাকে সুপারিশ করার ইজাজত দেওয়া হবে। আমি আরজ করিলাম, হে আমার রব, প্রত্যেক ব্যক্তিকে জান্নাতে দাখিল করে দিন যার অন্তরে সরিষার পরিমাণ ও ঈমান রয়েছে। আল্লাহ তাআলা আমার এই সুপারিশ কবুল করবেন আর ওই সমস্ত লোক জান্নাতে যাবে। পুনরায় আমি আরজ করিলাম, প্রত্যেক ব্যক্তিকে জান্নাতে দাখিল করিয়ে দিন যার অন্তরে সামান্য পরিমাণ ও ঈমান রয়েছে। বুখারীর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে শুনেছি যে যখন কিয়ামতের দিন হবে তখন আমাকে সুপারিশ করার ইজাজত দেওয়া হবে। আমি আরজ করিলাম, হে আমার রব, প্রত্যেক ব্যক্তিকে জান্নাতে দাখিল করে দিন যার অন্তরে সরিষার পরিমাণ ঈমান রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন জান্নাতীগণ জান্নাতে ও দোজখীরা দোজখে চলে যাবে তখন আল্লাহ তাআলা বলিবেন, যার অন্তরে সরিষার পরিমাণ ঈমান রয়েছে তাকে জাহান্নাম থেকে বাহির করে নেওয়া হবে। সুতরাং তাদেরকে বাহির করা হবে যাদের অবস্থা হবে যে জ্বলিয়ে কালো বর্ণ হয়ে গিয়েছে, তাদেরকে নহরে হায়াতে ফেলা হবে। তখন তারা এমনভাবে মুহূর্তের মধ্যে সজীব হয়ে বাইর হয়ে আসিবে যেমন ঢলে আবর্জনাতে দানা পানীয় সারের কারণে অতি অল্প সময়ে অঙ্কুরিত হয়ে আসে। তোমরা কি দেখো না যে উহা কেমন সোনালি কোকড়ানো অবস্থা বাহির হয়ে আসছে। বুখারী হাদিস। অন্য হাদিসে মুস্তাদরাক আহকামে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়া রাসূলুল্লাহ হিমাল ঈমান ক্বালা ইযা সাররাতকা
সাহাতকা হাসানাতুকা ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিল, ঈমান কি? তিনি ইরশাদ করিলেন, যদি তোমার নেক আমল তোমাকে আনন্দিত করে এবং তোমার মন্দ কাজ তোমাকে দুঃখিত করে তবে তুমি মুমিন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা ঈমানু, ঈমান কি জিনিস? তিনি ইরশাদ করিলেন, তিনি তোমার যে আমল তোমাকে আনন্দিত করে এবং তোমার মন্দ কাজ তোমাকে দুঃখিত করে তবে তুমি মুমিন। মুসলিম শরীফে হাদিস আনিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সামিয়া রাসূলুল্লাহি ইয়াকুলু যাকাত তা'আমাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছে যে ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করেছে, ঈমানের মজা পেয়েছে, যে আল্লাহ তাআলাকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়েছেন। মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ আল্লাহ তাআলার বান্দেগি এবং ইসলাম মোতাবেক আমল ও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ আল্লাহ তাআলার তানা রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের প্রতি মহব্বতের সহিত হয় এবং জিনিস জানার ভাগ্য জুটে নিঃসন্দেহে ঈমানের স্বাদ অংশ লাভ করেছে। বুখারী মধ্যে হাদিস এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা সালাসু মান কুন্না ফীহি ওয়াজাদাহা হালাওয়াতাল ঈমান আন ইয়াকুনা আল্লাহু রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া আন ইউহিব্বাল মার'a লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন্না ইউকযাফা ফিন্নার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমানের স্বাদ সেই ব্যক্তি পাইবে যার মধ্যে তিনটি বস্তু পাওয়া যাবে, এক তার অন্তরে আল্লাহ তাআলা ও তার রাসূলের মহব্বত সবচেয়ে বেশি হয়, দুই যে কোনো ব্যক্তির সাথে মহব্বত হয় শুধু আল্লাহর জন্য, তিন ঈমানের পরে কুফরের দিকে ফিরে যাওয়া তার নিকটে ঘৃণিত ও কষ্টদায়ক হয়, যে রূপ আগুন নিক্ষেপ করিলেও হয়। বুখারী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমানের স্বাদ সেই ব্যক্তি পাবে যার মধ্যে তিনটি বস্তু পাওয়া যাবে, এক তার অন্তরে আল্লাহ তাআলা ও তার রাসূলের সবচেয়ে মহব্বত বেশি পাবে, দুই কোনো ব্যক্তির সাথে মহব্বত হয়, ভালোবাসা হয় শুধু আল্লাহরই জন্য, তিন ঈমানের পরে কুফরের দিকে ফিরে যাওয়ার তার নিকটে ঘৃণিত কষ্টদায়ক হয়, যেরূপ আগুনে নিক্ষেপ করলে হয়। সহিহ বুখারী হাদিস। আবু দাউদ শরীফে হাদিস, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মা'না লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমানু। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শুধু আল্লাহ তাআলার জন্য কাহারা
সাথে মহব্বত করেছে আর তার এই জন্য দুশ্মনী করেছে এবং যাকে করেছে আল্লাহ তাআলার জন্য দান করেছে আর যাকে দান করে নাই আল্লাহ তাআলার জন্য দান করেনি সে ঈমানকে পরিপূর্ণ করেছে। আবু দাউদ শরীফের হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করেছেন, বলো দেখি ঈমানের কোন কারাটি বেশি মজবুত? হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন, সুতরাং আপনি বলে দিন। তিনি ইরশাদ করিলেন, আল্লাহ তাআলার জন্য পরস্পর সম্পর্ক এবং ও সহযোগিতা হয় এবং আল্লাহ তাআলার জন্য কাহারও সাথে মহব্বত হয় এবং আল্লাহ তাআলার জন্য কারোর সাথে বিদ্বেষ ও শত্রু হয়। অর্থাৎ ঈমানি শাখার মধ্যে সবচেয়ে শক্তিশালী ও স্থায়ী শাখা হয় যে দুনিয়াতে বান্দা কারোর সাথে যে কোনো আচরণ করে ওনার সম্পর্কে স্থাপনা হোক বা ছিন্নকরণের হোক, মহব্বতে হোক বা শত্রুতা হোক, যেন নিজে এ নফসের চাহিদা হিসেবে না হয়, বরং শুধু আল্লাহ তাআলার জন্য হয় এবং তার এই আদেশে হয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে দেখেছে এবং আমার উপর ঈমান এনেছে তার জন্য তো একবার মুবারকবাদ, আর যে আমাকে দেখে নাই তারপরেও আমার উপর ঈমান এনেছে তাকে বারবার মুবারকবাদ। বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে দেখেছে এবং আমার উপর ঈমান এনেছে তার জন্য তো একবার মুবারকবাদ, আর যে আমাকে দেখেনি তারপরও আমার উপর ঈমান এনেছে তাকে বারবার মুবারকবাদ। হে নওজোয়ানেরা, এ মুসলমানের ছেলেমেয়েরা, হযরত আবু আব্দুর রহমান জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম, এমন সময় সম্মুখ হইতে দুজন আরোহীকে আসিতে দেখা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে বলিলেন, কিন্দা এবং মাজহিজ গোত্রে মনে হচ্ছে। অবশ্যই তারা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হইলেন তখন তাদের সহিত গোত্রের আরও অন্যান্য লোকজনও ছিল। বর্ণনাকারী বলেন যে তাদের মধ্য হতে এক ব্যক্তি বাইয়াতের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটবর্তী হলেন। যখন তিনি তার হাত মুবারক নিজের হাত নেয় তখন আরজ করলেন, হে আল্লাহর রাসূল, যে ব্যক্তি আপনার সাথে সাক্ষাৎ করিল, আপনার উপর ঈমান আনিল এবং আপনাকে সত্য বলে স্বীকার করিল এবং আপনার অনুসরণ করিল, বলুন সে কি পাইবে? তিনি ইরশাদ করিলেন, তার জন্য মোবারক হোক। শুনে সে ব্যক্তি বরকত নেওয়ার জন্য তার হাত মোবারকের উপর নিজের হাত বোলালো এবং বাইয়াত হয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে দ্বিতীয় ব্যক্তি অগ্রসর হলো সেই বাইয়াতের জন্য, তার মোবারক হাত নিজের হাতে নিয়ে আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনাকে না দেখে ঈমান এনেছে, আপনাকে সত্য বলে স্বীকার করেছে এবং আপনার অনুসরণ করেছে, বলুন সে কি পাইবে? তিনি ইরশাদ করিলেন, তার জন্য মোবারক হোক, মোবারক হোক, মোবারক হোক। ব্যক্তি তার হাত মোবারক আর নিচের হাত বুলাইলেও এবং বাইয়াত হয়ে চলে গেল।
হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لهم أجران رجل من أهل الكتاب آمن بنبيه وآمن بمحمد صلى الله عليه وسلم والعبد مملوك إذا أدى حق الله تعالى وحق مواليه ورجل كانت عنده أمات فأدبها فأحسن تعذيبها وعلمها فأحسن تعليمها ثم عتقها فتزوجها فله أجران হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিন ব্যক্তি এমন আছে যে তাদের জন্য দ্বিগুণ সওয়াব হয়ে রয়েছে। প্রথম ব্যক্তি ওই ব্যক্তি যে আহলে কিতাবের অন্তর্ভুক্ত ইহুদি বা ঈসাই নিজের নবীর উপর ঈমান এনেছে, আবার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে। দ্বিতীয় কৃতদাস যে আল্লাহ তাআলার হক আদায় করেছে এবং নিজের মানবদের হক আদায় করেছে। তৃতীয় ওই ব্যক্তি যার কোনো কৃতদাসী থাকে আর সে তাদেরকে উত্তম আদব শিক্ষা দিয়েছে এবং উত্তম রূপে ইলম শিক্ষা দিয়েছে, সঙ্গে সঙ্গে তাদেরকে মুক্ত করে বিবাহ করে নিয়েছে, তার জন্য দ্বিগুণ সওয়াব। সহিহ বুখারী হাদিস শরীফের উদ্দেশ্য হলো এই সকলকের আমলনামায় অন্যদের তুলনায় প্রত্যেক আমলের সওয়াব দ্বিগুণ লেখা হবে। যেমন দৃষ্টান্ত স্বরূপ অন্য কোনো ব্যক্তি নামাজ পড়িলে 10 গুণ সওয়াব পাইবে, আর এই আমল 3 প্রকার লোকদের মধ্য থেকে কেউ করিলে 20 গুণ সওয়াব পাইবে। হযরত আওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সম্মুখে বয়ান করতে বলিলেন, 1 বছর পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই স্থানে বয়ান করার জন্য দাঁড়িয়েছিলেন। এই বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদিয়ে ফেলিলেন, সঙ্গে সঙ্গে বলিলেন, আল্লাহ তাআলার নিকট নিজের জন্য আফিয়াত নিরাপত্তা চাও, কেননা ঈমান ও ইয়াকিনের উপর আফিয়াত থেকে বড় বড় কোনো নিয়ামত কাজ কেউ দান করা হয় না। হযরত আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার পিতা থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই উম্মতের সংশোধনের শুরু হয়েছে ইয়াকিন ও দুনিয়ার প্রতি অনাসক্তির দ্বারা, আর ধ্বংসের শুরু কৃপণতা ও দীর্ঘ আশা ও আকাঙ্ক্ষার কারণে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أنكم كنتم تأكلون على الله حق تأكله ولا رزقتم كما ترزق طيور تغدو হিমাসান وتروح بطانا। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যদি আল্লাহ তাআলা উপর এমনভাবে তাওয়াক্কুল করতে আরম্ভ করো যেমন তাওয়াক্কুলের হক রয়েছে, তবে তোমাদেরকে এমনভাবে রুজি দান করা হবে যেমন পাখিদেরকে রুজি দান করা হয়। তারা সকালে খালি পেটে বাইর হয় যায় এবং বিকেলে ভরা পেটে ফিরে আসে। তিরমিজি সহিহ হাদিস। হযরত
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যদি আল্লাহ তাআলার উপর এমনভাবে তাওয়াক্কুল করতে আরম্ভ করো যেমন তাওয়াক্কুলের হক রয়েছে, তবে তোমাদেরকে এমনভাবে রুজি দান করা হবে যেমন পাখিদেরকে রুজি দান করা হয়। তারা সকালে খালি পেটে বাইর হয় এবং বিকেলে ভরা পেটে ফিরে আসে, ঠিক তদ্রূপ इसी तरह তোমাদেরকে রুজি দান করা হবে তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল আরম্ভ করো। বুখারী হাদিস হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই জিহাদে শরীক ছিলেন যা নাজদ অভিমুখী হয়েছিল। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ হতে ফিরে আসিলেন তখন তিনি তানার সাথে ফিরলেন। ফেরার পথে ঘটনা ঘটিল, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুরের সময় বাবলা গাছে ভরা এক ময়দানে পৌঁছলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বিশ্রাম নেওয়ার জন্য থামিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের ছায়া তালাশে একদিক সেদিক পড়িলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করিবার জন্য বাবলা গাছের নিচের জায়গা নিলেন এবং গাছের সাথে নিচের তরবারিটি ঝুলাইয়া রাখিলেন। আমরাও কিছু সময়ের জন্য বিভিন্ন গাছের ছায়াতে ঘুমাইয়া পড়িলাম। হঠাৎ আমরা শুনতে পাইলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাকতেছেন। যখন আমরা সেখানে পৌঁছালাম তখন তার নিকট একজন গ্রাম্য কাফির উপস্থিত ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি ঘুমাইতেছিলাম, এমত অবস্থায় সে আমার উপর আমারই তরবারি উত্তোলন করেছে। জাগ্রত হয়ে দেখলাম আমার খোলা তরবারিটি তার হাতে রয়েছে। সে আমাকে বলিল, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাইবে? আমি 3 বার বললাম, আল্লাহ। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য লোকটিকে কোনো শাস্তি দিলেন না এবং উঠে বসিয়ে গেলেন। আল্লাহ রাসূল বাবলা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এক গ্রাম্য লোকটি এসে ওই তরবারিটি নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর তলোয়ারটি তুললেন। বললেন, হে রাসূল, আপনি বলুন আপনার কে বাঁচাবে? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ 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 3 বার বলিলেন। হযরত সালেহ ইবনে মিসমার ও হযরত জাফর ইবনে বুরকান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মালিক ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করিলেন, হে হারিস, তুমি কি অবস্থায় আছো? তিনি আরজ করিলেন, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি ঈমানের অবস্থায় আছি। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কি প্রকৃত মুমিন? তিনি আরজ করিলেন, আমি প্রকৃত মুমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, চিন্তা করো, বলো, প্রত্যেক জিনিসের একটি হাকিকাত হয়। তোমার ঈমানের হাকিকাত কি? অর্থাৎ তুমি কিসের ভিত্তিতে এই দাবি করতেছ যে আমি প্রকৃত মুমিন? তিনি আরজ করিলেন, আমার কথার হাকিকাত এই যে আমি আমার অন্তরকে দুনিয়া থেকে সরিয়ে নিয়েছি। রাত্রি জাগরণ করে দিনের বেলায় পিপাসার্ত থাকি, অর্থাৎ রোজা থাকি। আর যখন আমার রবের আরশকে আনা হবে সেই দৃশ্য যেন আমি দেখতেছি। বেহেশত
ব্যক্তিদের পরস্পর দেখা সাক্ষাতের দৃশ্য আমার চোখের সামনে ভাসমান থাকে, ভেসে থাকে। আর জাহান্নামীদের চিৎকার যেন আমি নিজ কানে শুনতেছি, অর্থাৎ সর্বদা বেহেশত ও দোজখের কল্পনা বিদ্যমান থাকে। তিনি তাহার এই কথাবার্তা শুনে বলিলেন, হারিস এমন মুমিন যার অন্তর ঈমানের নূর দ্বারা আলোকিত হয়ে গিয়েছে। ওরে বলুন সুবহানাল্লাহ। হযরত মাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সমস্ত আমলের মধ্যে সর্বোত্তম আমল কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, সমস্ত আমলের মধ্যে সর্বোত্তম আমল আল্লাহর উপর ঈমান আনা, যিনি একা জিহাদ করা, সঙ্গে সঙ্গে মকবুল হজ। এই সকল আমল ও অন্যান্য আমলের মধ্যে ফজিলতের দিক হইতে এই পরিমাণ ব্যবধান রয়েছে যে পরিমাণ পূর্ব ও পশ্চিমের মধ্যে দূরত্বের ব্যবধান রয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার সামনে দুনিয়ার আলোচনা করিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। নিঃসন্দেহে সাদা সিধা জীবন ঈমানের অংশ, নিঃসন্দেহে সাদা সিধা জীবনের ঈমানের অংশ। আবু দাউদ শরীফের হাদিস। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার সামনে দুনিয়া আলোচনা করলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। নিঃসন্দেহে সাদা সিধা জীবন ঈমানের অংশ, নিঃসন্দেহে সাদা সিধা জীবন ঈমানের অংশ। হযরত আবু ওমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, কোন ঈমান সর্বাপেক্ষা উত্তম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, ওই ঈমান যার সাথে হিজরত যুক্ত হয়। তিনি জিজ্ঞাসা করিলেন, হিজরত কি? ইরশাদ করিলেন, হিজরত এই যে তুমি মন্দ কাজ পরিত্যাগ করো। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমান তোমাদের অন্তরে এমনিভাবে পুরনো বা দুর্বল হয়ে যায় যেমন কাপড় পুরনো হয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলার নিকট দোয়া করো যেন যিনি তোমাদের অন্তর ঈমানকে তাজা রাখেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের অন্তরে ঈমান দুর্বল হয়ে যায় যেমন পুরনো কাপড় রয়ে যায়। তাই আল্লাহ তাআলার কাছে তোমরা দোয়া করো যেন আল্লাহ তোমাদের ঈমানকে তাজা করে দেন। عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله تجاوز لي عن أمتي ما أسأت به صدورها ما لم تعمل أو تقلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আমার উম্মত ওই সকল মাফ করে দিয়েছেন যারা
ঈমান ও ইয়াকিনের বিপরীত অথবা গুনাহের ব্যাপারে অনিচ্ছাকৃত তার অন্তরে আসে, যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ওই ওয়াসওয়াসা মোতাবেক আমল না করে অথবা মুখ উচ্চারণ না করে। বুখারীর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয়েকজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে আরজ করিলেন, আমাদের অন্তরে এমন কিছু কল্পনা আসে যা মুখে উচ্চারণ করা আমরা অত্যন্ত খারাপ মনে করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, সত্যি কি তোমাদের নিকট ওই সমস্ত কল্পনা মুখে উচ্চারণ করতে খারাপ লাগে? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, জি হ্যাঁ। তিনি ইরশাদ করিলেন, ওই তো ঈমান। মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ ওই যখন এই সকল চিন্তা ও কল্পনা তোমাদেরকে এত অস্থির করে তোলে যে এইগুলিকে বিশ্বাস করা তো দূরের কথা, মৌলিক উচ্চারণও তোমাদের নিকট অপছন্দনীয়, তখন এই তো পূর্ণ ঈমান আমার আলামাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বেশি বেশি লা ইলাহা এর সাক্ষ্য দিতে থাকো, ওই সময় আসার পূর্বে যখন তোমরা মৃত্যু অথবা রোগ ব্যাধি ইত্যাদি কারণে এই কলিমা উচ্চারণ করতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা সবসময় লা ইলাহা পড়তে থাকো, হুজুর পাক কারণ মৃত্যু অথবা রোগ ব্যাধি ইত্যাদি কারণে এই কলিমা তুমি পড়তে পারবে না, তা এখন সুস্থ সবল সবসময় লা ইলাহা পড়তে থাকো। عن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة رواه المسلم شريف الحديث। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির এমন অবস্থায় মৃত্যু আসে যে সঙ্গী জানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই ইয়াকিনের সহিত মৃত্যুবরণ করলো যে আল্লাহ তাআলার অস্তিত্ব হক, যে বেহেশতে প্রবেশ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে খুদ সে নিজের রবের ইরশাদ নকল করেন, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই। যে ব্যক্তি আমার একত্ব স্বীকার করিল সে আমার দুর্গে প্রবেশ করিল, সে আমার দুর্গ প্রবেশ করিল, সে আমার আযাব হতে নিরাপদ হয়ে গেল। হযরত মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন অত্যন্ত বৃদ্ধ ব্যক্তি চোখের উপর ঝুলিয়ে পড়েছে। লোকটি এসে আরজ করিল, হে আল্লাহর রাসূল, এমন এক ব্যক্তি যে অনেক বহু ওয়াদা ভঙ্গ করে ও গুনাহ কাজ করেছে এবং জায়েজ না জায়েজ সব রকমের খায়েশ পুরা করেছে, আর তার গুনাহ এত বেশি যে যদি সমগ্র দুনিয়ায় আবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয়
তবে সকলকে ধ্বংস হয়ে দিবে। এইরূপ ব্যক্তির জন্য তওবার সুযোগ আছে কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি মুসলমান হয়েছো? যে সে আরজ করিলেন, জি হ্যাঁ, আমি কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এর সাক্ষ্য দান করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, যতক্ষণ তুমি এই কালেমা স্বীকার করবে, তার উপর অবিচল থাকিবে, আল্লাহ তাআলা তোমার সব রকম ওয়াদা ভঙ্গ করা ও সকল গুনাহকে মাফ করতে থাকবেন এবং তোমার গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করতে থাকবেন। সেই বৃদ্ধ ব্যক্তি আরজি করিল, এ আল্লাহ রাসূল, আমার সমস্ত ওয়াদা ভঙ্গ ও গুনাহ মাফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হ্যাঁ, তোমার সমস্ত ওয়াদা ভঙ্গ ও গুনাহ মাফ। এক শুনে সে বিধা ব্যক্তি আল্লাহু আকবার লা ইলাহা বলিতে বলিতে পীর ঘোড়ায় আনন্দের সাথে চলে গেল। ইবনে কাসিরের মধ্যে আসেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্য থেকে এক ব্যক্তিকে বাছাই করে সমস্ত সৃষ্টির সম্মুখে ডাকিবেন এবং তার সম্মুখে আমলের ৯৯টি দফতর খুলিবেন। প্রতিটি দফতর দৃষ্টির সীমা পর্যন্ত হবে। সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করা হবে, এই আমল থেকে তুমি কোন কিছু অস্বীকার করো কি? আমার যে সকল ফেরেশতারা আমল লেখার কাজ ছিল, তারা তোমার উপর কোনো জুলুম করেছে কি? কোনো গুনাহ না করা সত্ত্বেও গুনাহ লিখেছে কি? অথবা করার চেয়ে বেশি লিখেছে কি? সে আরজ করিবে, না, না, স্বীকার করার কোনো সুযোগ আছে না। ফেরেশতারা জুলুম করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করিবেন, তোমার নিকট এই সকল বদ আমলের কোনো ওজর আছে কি? সে আরজ করিবে, না, কোনো ওজন নাই। আল্লাহ তাআলা বলিবেন, আচ্ছা, তোমাদের একটি নেকি আমার নিকট আছে, আজ তোমার উপর কোনো জুলুম করা হবে না। সঙ্গে সঙ্গে কাগজের একটি টুকরা বাহির করে হয়ে যাবে, তার মধ্যে লেখা হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লিখতে থাকবে। আল্লাহ তাআলা বলিবেন, যাও, একে ওজন করে নাও। সে আরজ করিবে, হে আমার রব, এত বড় বড় দফতরের মোকাবিলায় এই টুকরা কি কাজে আসবে? আল্লাহ তাআলা বলিবেন, তোমার উপর জুলুম করা হবে না। সঙ্গে সঙ্গে ওই সকল দফতর এক পাল্লায় রাখা হবে আর কাগজের সেই টুকরা অপর পাল্লায় রাখা হবে। তখন সেই কাগজের টুকরার ওজনের মোকাবিলায় দফতরওয়ালা পাল্লা উড়িতে আরম্ভ করিবে। প্রকৃত কথা হলো, আল্লাহ তাআলা নামে মোকাবিলা কোনো জিনিস ওজনেই রাখে না। তিরমিজি শরীফের হাদিস। হে যুবকেরা, হে মুসলমানের ছেলেমেয়েরা, আজ যখন এসেছি ইমানের কথা শুধু বলে যাই। হযরত আবু আমরা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি আল্লাহ তাআলার রাসূল। যে কোনো বান্দা অন্তর দ্বারা এই কলেমার প্রতি ইয়াকিন করে, আল্লাহ তাআলার সহিত
সাক্ষাৎ করবে। অবশ্যই এই কালেমা শাহাদাত তার জন্য কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে আড়াল হয়ে যাবে। এবং এক রিওয়ায়াতে আছে যে ব্যক্তি এই দুইটি বিষয় আল্লাহ তাআলা একত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এর সাক্ষ্য নিয়ে আল্লাহ তাআলা শহীদ কিয়ামতের দিন সাক্ষাৎ করিবে, তাকে বেহেশতে দাখিল করা হবে। চাই তার আমলনামায় যত গুনাহ থাকুক না কেন। হাদিস ব্যাখ্যাকারগণ অন্যান্য হাদিসে আলোকে এই হাদিসও এই ধরনের অন্যান্য হাদিস ব্যাখ্যা করেন যে ব্যক্তি শাহাদাত অর্থাৎ আল্লাহ তাআলা একত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষাৎ নিয়ে আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে। তার আমলনামায় যদি গুনাহ থাকে তবুও আল্লাহ তাআলা তাকে অবশ্যই বেহেশতে দাখিল করাবেন। ও হয় নিজের মেহেরবানিতে ক্ষমা করে দেয় অথবা গুনাহের শাস্তি দান করে। عن إتبانا ابن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يشهد أحد أن لا إله إلا الله وأني رسول الله فيدخل النار أو طعمه। হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন থেকে পায় না যে কোনো ব্যক্তি এই কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, সঙ্গে সঙ্গে সে জাহান্নামে দাখিল হইবে অথবা জাহান্নামের আগুন তাকে ভক্ষণ করিবে। হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন হতে পারে না যে কোনো ব্যক্তি এই কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, সে জাহান্নামে দাখিল হবে অথবা জাহান্নামের আগুন তাকে ভক্ষণ করিবে। এটা কখনো হতে পারে না। মুসলিম শরীফের হাদিস। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার পিতা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন যে ব্যক্তি এই কথা সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং অধিক পরিমাণে বলার দরুন তার অন্তরে এই কালেমার অভ্যস্ত হয়ে গিয়েছে আর এই কালেমা পড়া তার অন্তরে প্রশান্তি লাভ হয়, এমন ব্যক্তিকে জাহান্নামে আগুন ভক্ষণ করিবে না। সুবহানাল্লাহ। হে যুবকেরা, হে মুসলমানের ছেলেমেয়েরা, এবার চলে যাবার সময় আর কিছু কথা বলে যায়। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করিবে যে খাঁটি অন্তরে এই কথা সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ তাআলা রাসূল, আল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত মুআজ এক উটের পিঠে সওয়ার হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে মুআজ ইবনে জাবাল। তিনি আরজ করিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া সাইয়্যিদাইকা, হে আল্লাহর রাসূল আমি হাজির। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলিলেন, হে মুআজ। তিনি আরজ করিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া সাইয়্যিদাকা। তিনি তিনবার বলিলেন।
সঙ্গে সঙ্গে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যে ব্যক্তি খাঁটি মনে সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার ব্যক্তিকে দোজখের উপর হারাম করে দিয়েছেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুসংবাদ শুনে আরজ করিলেন, আমি কি লোকেদেরকে এই খবর দেব না যাতে তারা খুশি হয়ে যায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তখন তারা উপর ভরসা করে বসে থাকবে, আমল করা ছেড়ে দিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা এই ভয়ে যে হাদিস গোপন করার গুনাহ না হয়ে যায়, জীবনের শেষ মুহূর্তে লোকদের মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন। বুখারী শরীফের হাদিস, যে সকল হাদিসে শুধু লা ইলাহা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষ্য উপাদোজকের আগুন হারাম হওয়া উল্লেখিত আছে। হাদিস ব্যাখ্যাকারীগণ এই হাদিস দুইটি অর্থ বর্ণনা করেছেন। এক, এই যে দোজখে চিরস্থায়ী আযাব হতে মুক্তি পাইবে, অর্থাৎ কাফির মুশরিকদের মতো চিরস্থায়ীভাবে তাদেরকে দোজখে রাখা হবে না, যদিও মন্দ আমলের শাস্তি দেওয়ার জন্য কিছু সময় দোজখে রাখা হবে। দ্বিতীয় অর্থ হলো যে লা ইলাহা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য ভিতর পুরা ইসলামী জিন্দেগি অন্তর্ভুক্ত রয়েছে। যে ব্যক্তি খাঁটি অন্তরে এবং বুঝে শুনে এই সাক্ষ্য দিয়েছে যে তার জিন্দেগি পূর্ণরূপে দ্বীন ইসলামের মোতাবেক হবে। বুখারীর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أسعد الناس بالشفاعة يوم القيامة من قال لا إله إلا الله خالصا من قبل النفس। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার শাফায়াত দ্বারা কিয়ামতের দিন সবচেয়ে বেশি উপকৃত ওই ব্যক্তি হবে যে খাঁটি দিলে লা ইলাহা বলিবে। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে আমার শাফায়াতে উপকৃত হবে যে ব্যক্তি খাঁটি দিলে লা ইলাহা বলিবে। হে যুবকেরা, এ নওজোয়ান তরুণেরা, এ আব্বাজানেরা, লাস্ট সময়ে চলে যাওয়ার সময়ে আর কিছু কথা বলে যায়, যখন এসে ফেলেছি আর কিছু কথা বলে যায়। হযরত রিফাআ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আল্লাহ তাআলার নিকট এই কথা সাক্ষ্য দিতেছি যে ব্যক্তি খাঁটি দিলে সাক্ষ্য দেয় যে এই অবস্থা মৃত্যুবরণ করিবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, সঙ্গে সঙ্গে নিজে আমল দুরুস্ত রাখে, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ। হে যুবকেরা, এ নওজোয়ান তরুণেরা, মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে আমি এমন একটি কালেমা জানি যে কোনো বান্দা অন্তর দ্বারা হক মনে করে বলবে এবং ওই অবস্থা যে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা অবশ্যই তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সে কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইয়াস আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কালেমা লা ইলাহা আল্লাহ তাআলার নিকট বড় মর্যাদাপূর্ণ ও মূল্যবান। কালেমা আল্লাহ তাআলার নিকট বড় মর্যাদা ও স্থান রয়েছে। যে ব্যক্তি খাঁটি দিলে বলিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করাবেন। আর যে ব্যক্তি মিথ্যা ও
কৃপণ মনে করিবে। এই কালেমা দুনিয়াতেও তার জন্য জীবন ও সম্পদের নিরাপত্তার কারণ হয়ে যাবে, কিন্তু কাল কিয়ামতে আল্লাহ তাআলার সঙ্গে এমন অবস্থা মিলতে হবে যে আল্লাহ তাআলা তার হিসাব নেবেন। মিথ্যা ও কপট মনে কালেমা বলার কারণে জান ও মালের হেফাজত হয়ে যাইবে, কারণ এই ব্যক্তির বাহিক বা মুসলমান, অতএব তাকে ওই সমস্ত কাফেরদের মতো কতল করা হবে না এবং তার মালও ছিনিয়ে নেওয়া হবে না যারা সরাসরি মুসলমানদের সহিত যুদ্ধ করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ক্বালান নবী মান শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহু ইউসাদ্দিকুহু কুলবুহু লিসানাহু দাখালা মিন আবওয়াবিল জান্নাতি শাআ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এমনভাবে লা ইলাহা এর সাক্ষ্য দিয়েছে যে তার অন্তর তার জনাবকে সত্য বলে স্বীকার করে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। মুসনাদ আবু ইয়ালা عن أبي موسى رضي الله عنه قال النبي أبشروا وبشروا من أراكم أنه من شهد أن لا إله إلا الله صديقا بها دخل الجنة। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুসংবাদ গ্রহণ করো, অন্যদেরকে সুসংবাদ দান করো। যে ব্যক্তি খাঁটি দিলে লা ইলাহা স্বীকার করিবে সে জান্নাতে প্রবেশ করিবে। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুসংবাদ গ্রহণ করো ও অন্যদেরকে সুসংবাদ দান করো। যে ব্যক্তি খাঁটি দিলে লা ইলাহা বলবে সে জান্নাতে প্রবেশ করবে। আন আবি দারদাই রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুখলিসান দাখালাল জান্নাতা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইখলাসের সহিত এই কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার বান্দা ও তানার রাসূল, সে জান্নাতে প্রবেশ করবে। عن إتبان بن مالك الأنصاري رضي الله عنه قال نبي صلى الله عليه وسلم لا يوافي عبد يوم القيامة يقول لا إله إلا الله يبتغي بها وجه الله إلا حرم الله عليه النار। হযরত ইতবান ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিয়ামতের দিন এমনভাবে আসিবে যে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে লা ইলাহা বলেছে, আল্লাহ তাআলা তার উপর দোজখের আগুনকে অবশ্যই হারাম করে দিবেন। সহিহ বুখারীর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান ফারাকা আদ-দুনিয়া আলাল ইখলাস লিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া ইকামিস সালাতি ইতাইজ যাকাহ ফারাকাহা আল্লাহু আনহু রাজিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ বর্ণনা করেন, যে ব্যক্তি এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো, সে যে আল্লাহ তাআলার প্রতি আন্তরিক ও মুখলিস ছিল, যিনি অদ্বিতীয়
যার কোনো শরীক নাই এবং সারা জীবন সে নামাজ কায়েম করেছে, সম্পদশালী হলে ও যাকাত আদায় করেছে, সে এমন অবস্থায় বিদায় গ্রহণ করলো সে আল্লাহ তাআলা সন্তুষ্টি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো যে সে আল্লাহ তাআলার প্রতি আন্তরিক মুখলিস ছিল, যিনি অদ্বিতীয়, যার কোনো শরীক নাই এবং সারা জীবন নামাজ কায়েম করেছে আর সম্পদশালী হলে যাকাত আদায় করেছে, সে এমন অবস্থায় বিদায় গ্রহণ করলে সে এমন অবস্থায় মারা গেলে এমন অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নিলে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্টি হবেন। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে ওই ব্যক্তি সফলতা লাভ করেছে যে নিজের অন্তরকে ঈমানের জন্য খালেস করেছে এবং নিজের অন্তরকে কুফর ও শিরক হতে পবিত্র করেছে, নিজের জনাবকে সত্যবাদী রেখেছে, নিজের নফসকে প্রশান্ত করেছে, অর্থাৎ আল্লাহ তাআলা স্মরণ ও তাহার মরিমজ্জ চলার দ্বারা নফস শান্তি লাভ করে, নিজের স্বাভাবিক ঠিক রেখেছে, মন্দ পথে চলে নাই, নিজের কানকে সত্য শ্রবণকারী বানাইছে, নিজের চোখকে ঈমানের দৃষ্টিপাতকারী বানাইছে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান লাকিয়া আল্লাহ লা يشرك به شيئا دخل الجنة ومن لقيته يشرك به شيئا دخل النار। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে এমন অবস্থায় মিলিত হবে যে তার সাথে কাউকে শিরিক করে না, যে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে এমন অবস্থায় মিলিত হয় যে তার সাথে কাউকে শিরিক করেছে, সে দোজখে প্রবেশ করবে। মুসলিম শরীফের হাদিস। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে নাই, অবশ্যই আল্লাহ তাআলা তার উপর দোজখের আগুন হারাম করে দিয়েছেন। হযরত আনাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছেন, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে নাই, অবশ্যই তার জন্য মাগফিরাত অবধারিত হয়ে গিয়েছে। হযরত আনাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে আল্লাহ তাআলার সাথে কোনো শিরক করে নাই, অবশ্যই তার জন্য মাগফিরাত অবধারিত হয়ে গিয়েছে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন, হে মুআজ, তুমি কি অর্ধরাতে কোনো আওয়াজ শুনতে পেয়েছো? আমি আরজ করিলাম, না। তিনি ইরশাদ করিলেন, আমার নিকট আমার রবের পক্ষ থেকে একজন ফেরেশতা এসেছেন, তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন যে আমার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে সে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে না, সে জান্নাতে প্রবেশ করবে। আমি আরজ করিলাম, হে আল্লাহ রাসূল, আমি লোকদের নিকট যে এই সুসংবাদ শুনে দিব না? তিনি বলিলেন, তাদেরকে নিজে অবস্থায় থাকতে দাও, যেন তার রাস্তায় পরস্পর প্রতিযোগিতামূলক আগে বাড়িতে থাকে। ইয়া মুআযু,
أتدري ما حق لله على العباد وما حق العباد على الله؟ قال قلت الله ورسوله أعلم. قال فإن قل لله على عبادي أن يعبدوا الله ولا يشرك به شيئا، وحق العباد على الله عز وجل أن لا يعذب من لا يشرك به شيئا। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে মুআজ, তুমি কি জানো যে বান্দাগণের উপর আল্লাহ তাআলার কি হক আর আল্লাহ তাআলার উপর বান্দাদের কি হক? আমি আরজ করিলাম, আল্লাহ তাআলা ও তার রাসূল অধিক জানেন। তিনি বলিলেন, বান্দাগণের উপর আল্লাহ তাআলার হক হলো তারা ইবাদত করবে ও তার সাথে কাউকে শরীক করবে না। আর আল্লাহ তাআলার উপর বান্দাদের হক হলো যে বান্দা তার সাথে কাউকে শরীক করবে না, তাকে তিনি আযাব দেবেন না। মুসলিম শরীফের হাদিস। عن ابن عباس رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال من لقي الله لا يشرك به شيئا ولا يقتل نفسا لقي الله ولا هو خفيف الظهر। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে এমন অবস্থা সাক্ষাৎ করিবে যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে নাই এবং কাউকে হত্যা করে নাই, সে আল্লাহ তাআলার দরবার এই দুই গুনাহে বোঝা না থাকার কারণে হালকা অবস্থায় হাজির হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে এমন অবস্থা সাক্ষাৎ করবে যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে নাই এবং কাউকে হত্যা করে নাই, সে আল্লাহ তাআলার দরবারে এই দুই গুনাহ বোঝা না থাকার কারণে হালকা অবস্থায় হাজির হবে। হে যুবকেরা, চলে যাওয়ার টাইম হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরে আমি চলে যাব। তার আগে কিছু কথা বলে যাই। ঈমানের সম্পর্কে কিছু আলোচনা করেছি, আপনারা সব কিছু বুঝেছেন, কতটা বুঝেছেন কতটা বুঝেননি আমি জানি না। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। এবার একটু নামাজের সম্পর্কে কিছু কথা বলে। ইসলামের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বারবার নামাজে তাকিদ পেয়েছেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাহ শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। তাই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে ঈমানের পরে স্থান দিয়েছেন। নামাজের গুরুত্ব ও ফায়দা সম্পর্কে সাহাবায়ে কেরাম সামনে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা মনোনীত সর্বোত্তম আমল হলো নামাজ। অতএব যে বেশি বেশি নামাজ পড়তে সক্ষম সে যেন বেশি বেশি নামাজ পড়ে। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব বোঝাতে হাদিসের মাধ্যমে একটি উদাহরণ পেশ করেন।
হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় শীতকালে বাইরে তাশরিফ আনলেন। তখন গাছের পাতা ঝরার মৌসুম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ডাল হাত দিয়ে ধরলেন, ফলে তার পাতা ঝরতে লাগলো। সঙ্গে সঙ্গে তিনি বললেন, হে আবু যর। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মুসলমান বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে তখন তার থেকে পাপসমূহ ঝরে পড়ে, যেমন এই গাছের পাতা ঝরে পড়েছে। নামাজ একমাত্র ইবাদত যার মাধ্যমে মানুষ দুনিয়ার সব কাজ থেকে শুধুমাত্র আল্লাহর জন্য হয়ে যায়। এই নামাজই মানুষকে দুনিয়ার সব পাপ থেকে ধুয়ে মুছে পাক সাফ করে দেয়, দুনিয়ার সব অন্যায় অনাচার থেকে হেফাজত করে। নামাজের প্রতি যত্নবান হওয়া মুমিন মুসলমান ইমানের দাবি ও ফার্জ ইবাদত। নামাজি ব্যক্তি হলো সফল, যা সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান থাকে, কিয়ামতের দিন ওই নামাজ তার জন্য নূর হবে এবং হিসাব সময় নামাজ তার জন্য দলিল হবে এবং নামাজ তার জন্য নাজাতের কারণ হবে। আর যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে না, কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর ও দলিল হবে না, তার জন্য নাজাতের কোনো রাস্তা হবে না, বরং কিয়ামতের দিন ফেরাউন, হামান বা ইবনে খালেবের সাথে হাসর হবে। হাদিসের মধ্যে এসেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ ইসলাম का एक सुतून है, নামাজ দিনের ভিত। অন্য হাদিসে বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিন का मिराज और सर बुलंदी का एक जरिया है। नमाज मुमिन दे मेरा स्वरूप। नमाज के बारे में हज़रत नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया कि मेरी आँखों की ठंडक नामाज में है, कुर्रातु आइनी फिस्सलाह, আমার চোখের শীতলতা নামাজের মধ্যে। और हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने ये भी फरमाया, फमन तरकहा मुतअम्मिदान फ़क़द खरज मिनल मिल्लति, यानी जिसने जानबूझकर अमदन व कसदान नमाज छोड़ दी ও हमारी मिल्लत से खारिज है। যে জেনে বুঝে নামাজ ছেড়ে দিয়েছে সে আমার দূরে সরে গেছে আমার থেকে। और ये भी फरमाया, बैन अब्दी व बैन कुफ्री तरुकुस सलाह, मुसलमान और काफिर के दरमियान नमाज छोड़ देने ही का फ़र्क है। काफिर और मुसलमान एर मध्य पार्थक्य मुसलमान नामाज पढ़े और काफिर नामाज ছেড়ে দেয়। हुज़ूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने भी फरमाया कि जिस शख्स के एक भी नमाज फौत हो गई वो ऐसा ही के गोया उसके घर के लोग और माल दौलत सब कुछ छीन ले गया हो। और नमाज का जारी करना अक्सर बाल बच्चों की वजह से सुना है कि उनकी खबर खैर में मशगूल रहने या माल दौलत कमाने के चक्कर में ज़ाई की जाती है। हुज़ूर का इरशाद है कि नमाज का जारी करना इंजाम के एतबार से ऐसा ही गोया बाल बच्चों और माल दौलत सब ये छीन ले गया और वो एक अकेला रह गया। यानी जितना घाटा और नुकसान उस हालत में होता है इतना ही नमाज के छोड़ने में है। নামাজের অপচয় অনেক সময় সন্তানদের কারণে হয়ে থাকে, যারা সুসংবাদ লিপ্ত হওয়া বা ধনসম্পদ উপার্জনের চক্রে নামাজ কাজা হয়ে যায়। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কাজা করা এমন যে সন্তান সন্ততি ধনসম্পদ সব কেড়ে নিয়ে তাকে একা ফেলে রাখা হলে যতটা কষ্ট হয়
ঠিক তদ্রূপ নামাজ ছেড়ে দিলে অতটা ক্ষতি বা লোকসান হয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা अन्हु से रिवायत है कि रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि जो शख्स नमाज का एहतिमाम करेगा तो नमाज उसके लिए क़यामत के दिन नूर होगी, हिसाब पेश होंगे। और जो शख्स नमाज के एहतिमाम नहीं करता है तो उसके लिए क़यामत के दिन ना नूर होगा और ना उसके पास कोई हाजत होगी और ना नाजात के लिए कोई नजरिया होगा। उसका हशर फ़िरौन, हामान, अबी बिन खलाफ के साथ होगा। हज़रत पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि जो शख्स नमाज का एहतिमाम करता है अल्लाह ताला 5 तरह से उसका एजाज़ इकराम फरमाते हैं। अव्वल पहला नंबर 1 कि उससे रिज़्क़ की तंगी हटा दी जाती हैं। दूसरा है कि उसके नई अज़ाब कब्र हटा दिया जाता है। तीसरे के क़यामत में उसके अमाल नामा दाई हाथ में दिया जाएगा। जिसका सूरह हलाका में फरमाया गया कि जिन लोगों का अमाल नामा क़यामत के दिन दाई हाथ में दिया जाएगा वो खुश होंगे। चौथे के फुलसिरात पर से बिजली की तरह गुजर जाएगा। पांचवा एक हिसाब से महफूज रहेंगे। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি নামাজের সম্মান করবে আল্লাহ তাআলা তার 5টি উপায়ে সম্মানিত করবে। 1 নম্বর তার রিজিকের অভাব দূর করে দেবে। 2 নম্বর হলো তার থেকে কবরে আযাব দূর হয়ে যাবে। 3 নম্বর হলো কিয়ামতের দিন তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। 4 নম্বর হলো ফুলসিরাত রাস্তা তার জন্য সহজ করে দেওয়া হবে। আর 5 নম্বর হিসাব থেকে निरापद থাকবে। नमाज फुलसिरात के रास्ते को आसान करेगा। नमाज से हुजूर की शफाअत हासिल होगी। नमाज रोज़ी को बढ़ाने वाली है। नमाज सेहत के महफूज है। नमाज के बीमारों को दूर करती है। नमाज को दिल को ताकत पहुँचाती है। नमाज चेहरा को नूर और खूबसूरत करती है। नमाज जान को फराहत पहुँचाती है। नमाज का कहेली और सुस्ती को दूर करती है। नमाज रूह को गज़ा देती है। नमाज अज़ाब कब्र को आने नहीं देगी। नमाज खुश को सिर से पानी दिलाई गई। नमाज मोमिन के पहचान है। अल्लाह ताला इरशाद फरमाया वाक़िमुस्सलात तराफ़ानिन नहारी वज़ुलाफ़म मिनल लैली इन्नल हसनाति युज़हिबना सय्यिआति ज़ालिका ज़िक्रुल्लाह लिज़्ज़ाकिरीन। नमाज कायम करो दिन के दोनों सिरों में और रात के कुछ हिस्से में। बेशक नेकियां बुराइयां को ख़त्म कर देती है। ये नसीहत है नसीहत मानने वालों के लिए। उस लिए आयत फरमाए कुरानी और हदीस एक नबवी के अंदर नमाज के बारे में ताकीद की गई है। हुज़ूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के इरशाद है कि क़यामत के दिन सबसे पहले नमाज का हिसाब होगा। नमाज से তোর পথকে সহজ করবে। নামাজ নবীজির শাফাআত লাভ করবে। নামাজ কবরের রিজিক বাড়ায়। নামাজ স্বাস্থ্য রক্ষা করে। নামাজ রোগ দূর করে দেয়। নামাজ হৃদয়কে শক্তিশালী করে দেয়। নামাজ মুখমণ্ডলকে উজ্জ্বল ও সুন্দর করে দেয়। নামাজ পড়লে মনে আনন্দ নিয়ে আসে। নামাজ অলসতা দূর করে দেয়। নামাজ মুমিনের চিহ্ন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াকিমুসসালাতি তরাফিন নাহারি ওয়াজুলাফাম মিনাল লাইলি ইন্না হাসানাতি ইউযহিবনা সাইয়্যাতি যালিকা যিকরা লিযাকিরিন। দিনের শেষ এবং রাতের শেষ ভাগ সালাত আদায় করো। প্রকৃতপক্ষে ভালো কাজ মন্দ কাজ থেকে দূরে রাখে। এই কারণে কোরআনে আয়াত ও হাদিসে মধ্যে নামাজের ব্যাপারে কঠোরভাবে বর্ণনা করে।
দিচ্ছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজে হিসাব করবেন। মুমিন ও মুশরিকের মধ্যে পার্থক্য করে। নামাজ ইসলামের আলামত। নামাজ শয়তানের মুখ কালো করে। নামাজ জিহাদের চেয়ে উত্তম। আল্লাহর দিকে নামাজ আর শূন্য বিপর্যয় পাওয়া যায়। নামাজে আগুন ইবাদতের যে সেজদার স্থান স্পর্শ করতে পারে না। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান নামাজের স্থান। নামাজ আল্লাহর নৈকট্য এনে দেয়। নামাজের বেহেশতের চাবি। নামাজের মাধ্যমে বেহেশতের দরজা খুলে যায়। নামাজ বান্দা আল্লাহর সাথে কথা বলে। নামাজ হৃদয়ে আলো এনে দেয়। নামাজের মধ্যে দোয়া কবুল হয়। قال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ তাআলা ইরশাদ, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে আর নামাজের পাবন্দী করেছে এবং যাকাত আদায় করেছে তাদের সওয়াব আল্লাহর কাছে সংরক্ষিত আছে, হেফাজতে আছে। আর না তাদের কোনো আশঙ্কা থাকবে, আর না তাদের কোনো চিন্তা থাকবে কিয়ামতের দিন। হাদিস থেকে নামাজের ব্যাপারে ইরশাদ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের ইমারত, ইসলামের ভিত 5 জিনিসের উপর কায়েম করা হয়েছে। এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য প্রদান করা, অর্থাৎ এই সত্য কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত আর কেউ ইবাদতের উপযুক্ত নাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। 2 নাম্বার, নামাজ কায়েম করা। 3 নম্বর, যাকাত আদায় করা। 4 নম্বর, রমজান মাসে হজ করা। 5 নম্বর, রমজান মাসে রোজা রাখা। عن جابر بن عبد الله رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة والطهور। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের চাবি নামাজ আর নামাজের চাবি ওযু। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جعل قرة عيني في الصلاة। আমার চোখের শীতলতা নামাজের মধ্যে রাখা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণনা যে জিবরাইল আলাইহিস সালাম একজন অপরিচিত ব্যক্তি এসে উপস্থিত হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি উত্তরে বলিলেন, ইসলাম এই যে তুমি অন্তর মুখ দ্বারা সাক্ষ্য প্রদান করো যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। নামাজ পড়া, যাকাত আদায় করা, হজ করা ও উমরা করা, জানাবাত হইতে পাক হওয়ার জন্য গোসল করা, ওযুকে পূর্ণ করা এবং রমজান মাসে রোজা রাখা। হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করিলেন, আমি এই সকল আমল করলে কি মুসলমান হয়ে যাব? ইরশাদ করিলেন, জি হ্যাঁ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সত্য বলেছেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার থেকে ফিরে আসিলেন। তার সঙ্গে 2টি গোলাম ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, খিদমতের জন্য আমাকে কোনো খাদেম দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুজনের মধ্য হইতে যাকে ইচ্ছা হয় নিয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু
তাআলা আরজ করলেন, আপনি পছন্দ করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের প্রতি ইশারা করে বললেন, একে নিয়ে যাও, তবে তাকে মারধর করো না, কারণ খাইবার থেকে ফিরবার পথে আমি তাকে নামাজ পড়তে দেখেছি, আর তোমার না আমাকে নামাজিদের মারধর করতে নিষেধ করা হয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার থেকে ফিরে আসলেন। তার ওনার সঙ্গে দুটি গোলাম ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, খিদমতের জন্য আমাকে কোন এক খাদেম দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুজনের মধ্যে যাকে পছন্দ হয় তুমি তাকে নিয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আপনি পছন্দ করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন প্রতি ইশারা করে বললেন, একে নিয়ে যাও, তবে আমাকে মারধর করে না, কারণ খাইবার থেকে ফিরবার পথে আমি তাকে নামাজ পড়তে দেখেছি, আর আমাকে নামাজিদের মারধর করতে নিষেধ করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজ হালাত দেখো, নামাজিদের কি অবস্থা, মারধর করা হয়। আজ প্রশাসন আমার দেশে যদি রোডে নামাজ পড়া হয় তো মারধর করা হয় তাকে, আফসোস। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি এই নামাজগুলির জন্য উত্তম রূপে ওযু করে, মুস্তাহাব ওয়াক্ত আদায় করে, রুকুর ইতিমামের সহিত করে এবং পরিপূর্ণ খুশুর সহিত পড়ে, আল্লাহ তাআলা পক্ষ থেকে তার জন্য ওয়াদা যে তাকে অবশ্যই মাফ করে দিবেন। আর যে ব্যক্তি এই নামাজগুলিকে সময় মতো আদায় করে না, খুশুর সাথেও পড়ে না, তার মাগফিরাতের কোনো ওয়াদা নেই। ইচ্ছা হলে মাফ করবেন, না হলে শাস্তি দেবেন। আবু দাউদ শরীফের হাদিস। হযরত হানজালা উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে পাবন্দির সহিত আদায় করে, যে ওযু সময় ইতিমাম করে, রুকু সিজদা উত্তম রূপে আদায় করে এবং এইভাবে নামাজ আদায় করাকে নিজের উপর আল্লাহ তাআলা হক মনে করে, তবে জাহান্নাম আগুনের জন্য তাকে হারাম করে দেওয়া হবে। হে যুবকেরা, এ নওজোয়ান তরুণেরা, এ মুসলমানের ঘরের ছেলে মেয়েরা, এবার চলে যাওয়ার সময় আরেকটা কথা বলে যায়। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من علم أن الصلاة حق واجب دخل الجنة حق مكتوب واجب। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজ পড়া জরুরি মনে করিবে সে বেহেশতে প্রবেশ করবে।